আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে টুটি ফ্রুটি। এটা হচ্ছে আপনারা আ কেক, আইসক্রিম বা ডেজার্ট টাইপের খাবার ইউজ করতে পারেন এবং এটা অনেক বেশি কালারফুল, দেখতেও অনেক সুন্দর লাগে এবং খাবারে এটা যখন ইউজ করা হয় বাচ্চারা বেসিক্যালি এটা খেতে অনেক বেশি পছন্দ করে। কারণ দেখার সৌন্দর্যের কারণে যেহেতু অনেক বেশি কালারফুল। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। টুটি ফুটি বানানোর জন্য ফার্স্টে আমাদের একটা কাঁচা পেঁপে দরকার হবে। সো ফ্রেশ একটা কাঁচা পেঁপে আমরা ছুলে নিচ্ছি ফার্স্টেই। অনেক ভালোভাবে ছোলা হয়ে গেলে আমরা এটাকে ওয়াশ করে দেন কুচি, কুচি করে কেটে নিয়েছি। মানে কুচি বলতে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। আমরা এখানে মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো হয়েছে। তবে আপনারা আ মেজারমেন্ট কাপ ইউজ না করলেও চলবে। সো এরপরে হচ্ছে আমরা ফুটন্ত পানি এটার ভেতরে হচ্ছে আমরা পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবং ফুটন্ত পানির ভেতরে পেঁপের টুকরোগুলো আমরা হচ্ছে এখানে ৮ মিনিট বয়েল করব। তবে এই টাইমটা একটু খেয়াল রাখতে হবে যাতে করে হচ্ছে অনেক বেশি বয়েল হয়ে না যায়, আবার অনেক কম বয়েল না হয়। সো একদম পারফেক্টলি বয়েল হওয়ার জন্য আমরা এখানে ৮ মিনিট বয়েল করে নিব। তো ৮ মিনিট বয়েলের পরে আমরা এখানে চুলাটা অফ করে দিয়েছি এবং এটা হচ্ছে এভাবে করে তুলে দেন ছাঁকনিতে নিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে ঝাড়ার জন্য। সো অনেক ভালোভাবে পানি ঝেড়ে পেঁপের টুকরোগুলো তোলার পরে আমরা এখানে একটা কড়াইয়ের মধ্যে ৩ কাপ পানি নিয়ে নিচ্ছি এবং এই পানির পরিমাণ অনুযায়ী আমরা এখানে ১.৫ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এরপর যখন এটা একটু আ গ চিনিটা যখন একটু গলে আসবে, তখন হচ্ছে আমরা এখানে ঝেড়ে রাখা পেঁপের টুকরোগুলো মানে ৮ মিনিট ধরে বয়েল করে রাখা পেঁপের টুকরোগুলো এই চিনি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরেকটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। যখন চিনির লিকুইডটা একটু আঠালো হয়ে আসবে, আপনারা হচ্ছে হাত দিয়ে দেখতে পারেন যে চিনির লিকুইডটা যখন আঠালো হয়ে আসবে, তখনই হচ্ছে আমরা এটাকে তুলে ৩ টা বাটিতে আলাদা করে রেখেছি। কারণ হচ্ছে আমরা এখানে ফুড কালার এড করব। যেহেতু টুটি ফ্রুটি ডিফারেন্ট, ডিফারেন্ট কালারের হয়ে থাকে। সো এইজন্য আমরা ৩ টা বাটিতে আলাদা, আলাদা করে রাখছি। ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা বাটিতে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এবং এটা অনেক ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপর অন্য একটা বাটিতে হচ্ছে আমরা এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। আরেকটা আমরা কোনো কালার ইউজ করব না, এটা আ রিয়াল কালার থাকবে। সো এখানে আমরা ৩ কালারের হচ্ছে টুটি ফ্রুটি নিচ্ছি। একটা হচ্ছে অরেঞ্জ, রেড, আরেকটা হচ্ছে রিয়াল কালারটা সেটা। সো এরপরে হচ্ছে আমরা এটাকে 1 নাইট ফ্রিজে রেখেছিলাম নরমাল টেম্পারেচারে মানে নরমাল ফ্রিজে। সো এরপরে ফ্রিজে রাখার পরে হচ্ছে আমরা পরের দিন সকালে 1 নাইট ফ্রিজে রাখার পরে নেক্সট ডে সকালে হচ্ছে আমরা এখানে একটা টিস্যু পেপারের উপর দিয়ে একটু ভালোভাবে চেপে, চেপে হালকা, হালকা ভাবে চেপে, চেপে তারপরে উঠিয়ে নিচ্ছি। যাতে করে হচ্ছে চিনিটা একদমই সরে না যায়, সেভাবে করে হালকা চেপে উঠিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টেই একটা টিস্যু পেপার নিয়েছি। ওই টিস্যু পেপারের উপরে হচ্ছে আমরা আমাদের টুটি ফ্রুটিগুলো নিয়ে দেন এই টিস্যু পেপারের উপরেই অন্য একটা টিস্যু পেপার দিয়ে একটু হালকা করে চেপে তুলে নিব। এতে করে হচ্ছে এক্সট্রা যে পানিটা থাকে সেটা চলে যায়। সো পানিগুলো হচ্ছে এক্সট্রা পানিগুলো একটা টিস্যুতে একটু ছেঁকে নেওয়ার পরে আমরা এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। সো এই সেম ওয়েতে হচ্ছে আমরা বাকিগুলো এভাবে করে নিচ্ছি। রেড কালার এবং আ রিয়েল যে কালারটা ছিল সেটা।
সো এরপরে হচ্ছে আমরা এটাকে ভালোভাবে স্প্রেড করে এরপর এটাকে হচ্ছে এখন শুকাতে হবে। তবে আপনাদের বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে তাহলে অবশ্যই আপনারা রোদে শুকাতে পারেন এবং যদি রোদ না থাকে তাহলে হচ্ছে আপনারা এটা চুলায় গ্যাসের চুলার নিচে রেখেও এটা হচ্ছে শুকাতে পারেন। সো এভাবে করে হচ্ছে আপনারা শুকিয়ে দেন হচ্ছে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন এবং যখন দরকার হবে কোনো ডেজার্ট, আইসক্রিম বা কেক বানানোর সময় এটা খুবই কালারফুল হবে। সো এবং এটা খেতেও অনেক বেশি মজার হয় যখন ডেজার্টের ভেতরে ইউজ করা হয়। সো এভাবে করে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।